বাড়িঘর আসবাব সবই আছে, আছে স্ত্রী সন্তানও, তবে নেই কোনো পুরুষ সদস্য। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই গ্রাম এখন যেন ভূতের নগরী। তবে কেন পুরুষ শূন্য এই গ্রাম? হঠাৎ কোথায় বা গেলেন সব পুরুষ সদস্য? ভূতের ভয়ে নয়, বরং গ্রেফতার আতঙ্ক, পুলিশি হয়রানি এবং প্রতিপক্ষের হামলার ভয়ে আত্মগোপনে রয়েছেন গ্রামের প্রায় সব পুরুষ। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, ঘরে নেই কোনো পুরুষ সদস্য। অদ্ভুত এই চিত্র দেখা গেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হবিবপুর গ্রামে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঘটনার সূত্রপাত একটি বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে, যেখানে হবিবপুরের বাসিন্দা বশির খাঁর ছেলে আর পার্শ্ববর্তী পাইলাটি গ্রামের জুয়েল মিয়ার মেয়ের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে বিয়ে করতে গেলে বাধে বিপত্তি। মেয়ের পরিবার বিয়েতে অসম্মতি জানালে শুরু হয় দ্বন্দ্ব, যা গত 12 জুন রাতে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। প্রায় 11-12 দিক দিয়ে যে বাড়িতে আগুন দিছে, তারা এবং কইছে রাস্তা যে এরা বাড়ি ঘর ভাঙ্গেলবাম, ই করবাম, দোয়া 10টার সময় দোয়া বন্ধ ধরবাম, নাহলে বাড়ি ঘর ভাঙবাম, নাহলে আগুন দেয়াম। যে কথা এইটা এই যে ঘর আগুন দিছে। বাড়ির দেওয়া হয়েছে না, দেওয়ান গেছে না, এরা লাগিয়ে এরা অত্যাচার করবো, মান সম্মান মারবো, 10 ফুট আইব, এরা মান সম্মান হ্যাঁ চাই তোর হেননে বেয়া দেওয়া হয়েছে সেন্টারে। তো এখন তো মেয়েটা ফিরা গনাইছে না। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও সামাল দিতে পারেনি পরিস্থিতি। সংঘর্ষে উভয় পক্ষ এবং পুলিশ মিলিয়ে আহত হন অন্তত 10 জন। জুয়েল মিয়ার গোয়ালঘর আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষ, ভাঙচুর হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। পরদিন পুলিশ বাদী হয়ে অন্তত 38 জনের নাম উল্লেখ করে 80 থেকে 90 জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। পাল্টা মামলা করেন জুয়েল মিয়াও। 5 বছর ধরে সম্পর্ক থাকলে ছেলে পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিছে, দেওয়ার পরে ওরা বিয়ে দেয় নাই, অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। পরে মেয়ে মেসেজ করছে ছেলেকে আসার জন্য, পরে ওরা আর আসে নাই। বিয়ের পছন্দ মানে গন্ডগোল করছে, মেয়েরা ঠিক মেরে বিয়ে দিয়ে দিছে। তো ঝামেলা শেষই। পরে তার গোয়াল ঘরে নিজে আগুন দিয়া পুলিশ আইনা সন্ত্রাস আইনা মারপিট করাইছে অনেক। এই গ্রামের মানুষ সবাই আতঙ্কের মধ্যে আছে। এই কথা কোন পরে পুলিশ আছে, মেয়ে পুলিশ আছে, পুলিশ আসে, মানুষ যাদের জীবন নিয়ে পালাইতেছে এরকম আছে আর কি। কোনো পুরুষ লোক এই গ্রামে নাই। ঝগড়া লাগতে বাদে গত বৃহস্পতিবারে দিন দিয়া রাত্রে, শুক্রবারে রাত্রে আগুন জ্বালাইছে। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হবিবপুর গ্রামে। নিরপরাধ বহু পুরুষও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়ে। অনেকেই দিনে খাবার খেতে এসে রাত নামার আগেই আবার গা ঢাকা দিচ্ছেন। নারীরা বলছেন বাজার করার মতো কেউ নেই বাড়িতে। বিচার আচার করলে তারা করবে, কিন্তু আমরা সাধারণ মানুষের কেন হয়রানি? এই বাড়িঘর ধরে আসতে পারি নাই, একটা গাড়ি আসেন, গাড়িটা নিতে চুরি নিতেছেন গিয়া, এই গাড়ি আবার দিনে নিয়ে গেছে। এই যে দিনে আইছি, সন্ধ্যা হইলে এবার দূর একটা গন্ডগোল লাগিয়া অন্তর গাড়ি ঘোড়া বন্ধ, আমি গাড়ি ঘোড়া চালাই। আমার তো 5-6 জন মানুষ ফুস চালানি লাগে আমার একটা কামের উপরে। আমরা সাধারণ মানুষ মরছি এই গন্ডগোলে। এই যে ঘরে দেখেন গা চাউলও নাই, 3 জন বাচ্চা, ওইটি কি কায় অনেকে কেমনে কেডা খুঁজ নেই, কেউ তো খুঁজরে নেওয়ার মতো না। তারা তো ঠিক মার করছে, কারণ আমরা তো গরিবরা মত আছি। স্থানীয়রা বলছেন নিরপরাধ হয়েও পুলিশি হয়রানির শঙ্কায় তারা পালিয়ে বেড়াচ্ছেন, আর এই সুযোগে চলছে চুরি আর লুটপাট। তবে পুলিশ বলছে যারা প্রকৃত আসামি তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রামে নেই কোনো পুরুষ, আছে কেবল নারী, শিশু আর আতঙ্ক। বিয়ের প্রস্তাব থেকে শুরু হওয়া সংঘর্ষে হবিবপুর গ্রামটি এখন যেন হয়ে উঠেছে এক তিক্ত ট্র্যাজেডির মঞ্চ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।